সারাদিনের ব্যবসা গুমোট গরম সব কাটিয়ে অবশেষে বাংলার আকাশে শান্তির পরশ বুলিয়ে নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার 28শে জুলাই শেষ প্রান্তে এসে আবহাওয়া একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছে। গত কয়েকদিন ধরে চলা আবহাওয়া নিয়ে সাধারণ মানুষের মনে যে আতঙ্ক বা উদ্বেগ তৈরি হয়েছিল তার আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে আসুন এক নজরে খোলসা করে কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আপনাদের বলি। বঙ্গোপসাগরের বুকে ফুঁসে ওঠা সেই শক্তিশালী ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আর এক জায়গায় থিতু হয়ে বসে নেই। তা খুব দ্রুত পশ্চিম ও উত্তর পশ্চিম দিক দিয়ে উড়িষ্যার ওপর দিয়ে সোজা ছত্তিশগড়ের দিকে এগিয়ে চলেছে এবং ক্রমান্বয়ে তার শক্তিও কিছুটা হারাচ্ছে। হাওয়া অফিসের আজকের লেটেস্ট আপডেট অনুযায়ী ঠিক এই মুহূর্তে নিম্নচাপটা উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এলাকার ওপর নিজের দাপট বজায় রেখে অবস্থান করছে। এর ফলে এর সরাসরি প্রভাব থেকে বাংলার আকাশ পুরোপুরি মুক্ত না হলেও বৃষ্টির চরিত্র এবং গতি প্রকৃতিকে এখন এক দারুণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে স্থলভাগে নিম্নচাপের দাপট কমলেও সমুদ্রের বুক কিন্তু এখনও পুরোপুরি শান্ত হয়ে ওঠেনি। তাই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জন্য এখনও কঠোর সতর্কবার্তা বহাল রেখেছে প্রশাসন। বিশেষ করে সমুদ্র এবং সমুদ্রের ঠিক কাছাকাছি থাকা উপকূলের জেলাগুলোতে এই নিম্নচাপের জেরে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়ে গিয়েছে। পরিস্থিতি এতটাই প্রতিকূল যে আগামী 24 ঘন্টার জন্য বাংলার কোনো মৎস্যজীবীকে আর সমুদ্রে যাবার ঝুঁকি নিতে বারণ করা হয়েছে। আবহাওয়ার এই খারাপ মেজাজের কথা মাথায় রেখে কঠোরভাবে নির্দেশ জারি করা হয়েছে যাতে কোনোভাবেই কেউ ট্রলার নিয়ে গভীর সমুদ্রে পাড়ি না দেন। কারণ এই মুহূর্তে উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বুক থেকে আচমকাই জোরালো হাওয়া ফুঁসে উঠতে শুরু করেছে, যা মাঝ সমুদ্রে ছোট নৌকা বা ট্রলারের জন্য মারাত্মক বিপজ্জনক প্রমাণিত হতে পারে। যারা ইতিমধ্যে সাগরে ছিলেন তাদেরও দ্রুত নিরাপদ তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা যাওয়ার কথা ভাবছিলেন তাদের সেই পরিকল্পনা আপাতত বাতিল করতে বলা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া নিয়ে মঙ্গলবার একটা বিরাট বড়সড় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বিশেষ করে আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে আজ দিনভর দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল এবং এখনও সেটা চলছে। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলোতে এবং ঝাড়গ্রামের বেশ কিছু খোলামেলা অংশে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইছে। সাধারণ মানুষকে ঘরের বাইরে বেরোনোর সময় এই তীব্র বাতাসের হাত থেকে নিজেদের সাবধানে রাখতে বলা হয়েছে। তবে শুধু উপকূল বা পশ্চিমাঞ্চলই নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ফলে দীর্ঘদিনের সেই অস্বস্তিকর গরমের হাত থেকে অবশেষে বড়সড় স্বস্তি মিললেও রাস্তায় জল জমা বা যানজটের কারণে যাতায়াতে কিছুটা বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। এরপর যদি আমরা বুধবার দিনটার দিকে নজর দিই তবে দেখব যে বুধবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল থাকছে। যদিও স্বস্তির খবর এটাই যে বুধবার বড় ধরনের কোনো অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমাদের পিছু ছাড়বে না। বিশেষ করে বাঁকুড়া ও পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতেও বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। এই জেলাগুলোর বাসিন্দাদের তাই বুধবারও সাবধানতা বজায় রেখে চলাফেরা করতে বলা হয়েছে। তবে এর ঠিক পরেই আবহাওয়ার একটা বড় ধরনের স্বস্তির ছবি ধরা পড়তে চলেছে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে একদম রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বড় ধরনের কোনো ঝড় বৃষ্টির বা খারাপ আবহাওয়ার মারাত্মক কোনো সতর্কবার্তা আপাতত নেই। এর অর্থ এই নয় যে একদম ঝকঝকে রোদ উঠবে এবং এই 4 দিন স্থানীয়ভাবে মেঘ এবং রোদের টুকরো টুকরো লুকোচুরি খেলা চলবে এবং গরম ও ভ্যাপসা ভাব এড়িয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের পশলা বৃষ্টি হতে পারে, যা আমাদের দৈনন্দিন জীবনকে বেশ মনোরম করে রাখবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের এই সাময়িক স্বস্তির ছবির ঠিক উল্টো চিত্রটাই ধরা পড়েছে আমাদের উত্তরবঙ্গের দিকে। মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক পাহাড়ি এবং ডুয়ার্স সংলগ্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার জেরে সেখানেও জারি করা হয়েছে কড়া হলুদ সতর্কতা। বিশেষ করে পাহাড়ের কোল ঘেঁষা জেলাগুলো যেমন দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 3 জেলাতেই আজ ভালো মতো ভারী বৃষ্টি হয়েছে এবং তার রাতেও বজায় রয়েছে।
পাহাড়ি রাস্তায় আচমকা ধস নামার আশঙ্কা রয়েছে। তিস্তা বা সংকোশ নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া কিংবা নিচু এলাকায় জল জমার সম্ভাবনার কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসনকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলা হয়েছে। পর্যটক থেকে শুরু করে সাধারণ স্থানীয় বাসিন্দা সবাইকে খুব সাবধানে পাহাড়ি পথ দিয়ে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের এই বৃষ্টির ধারা কিন্তু এখানে থেমে থাকছে না, বরং আগামী বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকে 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আরও বেশি জোরালোভাবে বজায় থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় একটানা বৃষ্টির জেরে নদীর জলস্তর নতুন করে বিপজ্জনক জায়গায় পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। পাহাড়ি ঢালে নিচু জমি প্লাবিত হবার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে নদীর ধার থেকে অনেক দূরে থাকতে এবং পাকা আশ্রয়ে থাকতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সমস্ত রকম আপৎকালীন প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে, যাতে যে কোনো পরিস্থিতির মোকাবিলা খুব দ্রুত করা যায়। আর ঠিক তারপরই আসছে উইকেন্ড বা ছুটির দিনগুলো। আগামী শনিবার ও রবিবার উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও কয়েক গুণ বেড়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে বেড়াতে যাবার আনন্দ মাটি করে দিয়ে উত্তরবঙ্গের ওপরের দিকের প্রায় 5টা জেলায় এই বৃষ্টির জোরালো কবলে পড়তে চলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টা জেলার প্রায় প্রতিটা কোনায় কোনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির শক্তিশালী সম্ভাবনা রয়েছে। ফলে যারা এই শনিবার এবং রবিবারের ছুটি কাটাতে উত্তরবঙ্গে ডুয়ার্স বা পাহাড়ে যাবার পরিকল্পনা আগে থেকে করে রেখেছিলেন, তাদের পাহাড়ি রাস্তায় গাড়ি নামানোর আগে বা ট্রাভেল প্ল্যান করার আগে আবহাওয়ার রিমোট কন্ট্রোল কার হাতে রয়েছে তা ভালো করে বুঝে তবেই এগোতে হবে। পাহাড়ের কোলে একটু মেঘের রোমাঞ্চ উপভোগ করতে চাইলেই এই আবহাওয়া দারুণ হলেও অতিবৃষ্টির জেরে যাতায়াতের একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে বলতে গেলে বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় দক্ষিণবঙ্গে যখন ধীরে ধীরে আবহাওয়ার একটু শান্ত এবং থিতু হবার পথে এগোচ্ছে, ঠিক তখনই উত্তরবঙ্গের সবুজ প্রকৃতি এবং পাহাড়ের বুক চিরে বর্ষার এই সতেজ ও বিধ্বংসী রূপ আরও কিছুদিন রাজ্যবাসীকে মাতিয়ে রাখবে। ভ্যাপসা গরমের নাগপাশ কাটিয়ে প্রকৃতির এই রূপ বদল একদিকে যেমন জনজীবনকে কিছুটা স্তব্ধ করেছে, অন্যদিকে কৃষি জমির জন্য এই পর্যাপ্ত বৃষ্টির জল অত্যন্ত আশীর্বাদ স্বরূপ বলেই মনে করছেন অভিজ্ঞ কৃষিজীবী এবং আবহবিদরা। আজকের এই মেঘে ঢাকা রাতের শীতল আমেজ আর দরজায় টোকা দেওয়া বৃষ্টির ঝিরঝিরির শব্দে এখন নিশ্চিন্তের ঘুম নামছে গোটা বাংলায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।